মেয়েটি তার শাশুড়িকে নিয়ে বাইরে থেকে ঘুরে এসে দেখতে পায় তার দরজার সামনে রয়েছে একটি মেয়ের জুতো, এমনকি তার হাজব্যান্ডের জুতো। সে ভাবতে থাকে হয়তো তার হাজব্যান্ড অন্য একটি মেয়েকে নিয়ে ভিতরে রয়েছে। সে রেগে টেগে ভিতরে প্রবেশ করে। সোফার ওপরে দেখতে পায় অন্য মেয়ের জামা কাপড়, এমনকি একটি লিপস্টিক মাখা টিস্যু। সে রেগে গিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে আর দেখতে পায় সেখানেও রয়েছে মেয়েদের জিনিসপত্র। সে রেগে টেগে আলমারি টালমারি ঘাঁটতে শুরু করে, কিন্তু কোথাও তাকে খুঁজে পাচ্ছিল না। তখনই সে বাথরুম চেক করে আর শুনতে পায় অন্য রুম থেকে আওয়াজ আসছে। সে তখন ওই রুমে চলে যায়, দেখতে পায় কেউ একজন রয়েছে চাদরের নিচে। সে রেগে যখন চাদর ওপেন করে দেখতে পায় অন্য কিছু। আসলে এখানে তো আলু টালু আর কুলবালিশ রাখা ছিল। সে যখন ওই রুম থেকে বের হয়ে বাইরে যায় দেখতে পায় পর্দার আড়ালেই রয়েছে এক জোড়া জুতো, যেটা কিনা মেয়েদের। সে বুঝতে পারে তার প্রেমিকা পর্দার আড়ালেই রয়েছে, কিন্তু তার শাশুড়ি এখানে তাকে বলে তুমি শান্ত হয়ে যাও, আমি দেখছি ওখানে কে আছে। তখনই দরজায় কলিং বেল বেজে ওঠে। মেয়েটি রেগে যখন দরজা ওপেন করে দেখতে পায় তার হাজব্যান্ড এসেছে। তার হাজব্যান্ড তাকে ভালো মন্দ জিজ্ঞেস করে, কিন্তু সে তো একটা চর মারে আর বলে তুই এতক্ষণ পরে কোথা থেকে আসলি আর তুই বাইরে কেন গিয়েছিলি। তখন তার হাজব্যান্ড বলে আমি তোমার জন্য আইসক্রিম আনতে গিয়েছিলাম। মেয়েটি বলে তাহলে রুমে মেয়ে কোথা থেকে আসলো। তার হাজব্যান্ড তো কিছুই বুঝতে পারে না। সে এসে তার মাকে জিজ্ঞেস করে কি হয়েছে। তার মা বলে তুমি কি ভাজা মাছটা উল্টে খেতে জানো না, তুমি জানো না কি হয়েছে। তখনই দেখা যায় মেয়েটি এসে তার কান ধরে বলে তুই জানিস না কি হয়েছে, আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। মেয়েটি গিয়ে জানালার দরজা ওপেন করেই দেখতে পায় ওখানে একটি মেয়ে রয়েছে। আর মেয়েটি বলে বোন তুমি কেমন আছো। মেয়েটি তো অবাক হয়ে যায়, কারণ এটা তো তার বোন।